এসটিভি বাংলা এবার থেকে নতুন রূপে নতুন সাজে নতুন লোগো নিয়ে আসছে, দেখতে থাকুন। এসটিভি বাংলা সরস্বতী দেবীর আরাধনায় ব্রতী হয়ে এবছর থেকে শুরু হয়েছে বাণী বন্দনাই পূজা পরিক্রমা। দমদম সংলগ্ন এতদ অঞ্চলে যে সকল স্কুলগুলি আছে তাদেরকে নিয়েই এই পরিক্রমা। এখানে থাকছে সরস্বতী পুজোর থিম, প্যান্ডেলের মধ্যে শিল্পকলা তুলে ধরা, নিষ্ঠার সাথে পুজো, আতিথেয়তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিশেষে পুজোর বার্তা। এইসব নিয়ে আমাদের ক্যামেরায় ধরা পড়ল বিভিন্ন স্কুলের চিত্র। এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ স্কুলগুলিকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আমাদের উদ্দেশ্য এই সকল শিক্ষাঙ্গন থেকে ছেলে মেয়েদের আদর্শবান, নিষ্ঠাবান এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ও তাদের চিন্তাভাবনাকে মেলে ধরতে বদ্ধপরিকর এসটিভি বাংলা। দেখতে থাকুন বিভিন্ন স্কুলের পরিক্রমার বিভিন্ন ধরনের পুজোর আয়োজন। আমরা পৌঁছে গেছি দমদম সুভাষনগর গার্লস হাই স্কুলে। তো আমরা দেখে নেব যে এখানে কীরকমভাবে পুজো হচ্ছে। আপনারা আরেকটু বাড়িয়ে আমাদের মহিলা পুরোহিত পুজো করেন। আচ্ছা, বলো কীরকম উৎসাহ বোধ করছো আজকে এখানে এসে? হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, সকাল থেকে প্রস্তুতি কীভাবে নিচ্ছ? খুব ভালোভাবে প্রস্তুতি চলছে। আমি একটু আগে এসেছি, ও বাকিরা অনেকক্ষণ ধরেই ফল কাটা সব কিছু করছে। ভালো লাগছে। অবশ্যই অঞ্জলি তো দেবই। এবং খুবই ভালো লাগছে যে আমাদের স্কুলে এত বড় করে পুজো হচ্ছে, আমাদের নিজেদের পুজোর মতো একদম। আমাদের ম্যামরা খুব সুন্দরভাবে সেজিয়েছে, আমাদের খুবই ভালো লাগছে। আমাদের সাথে সবাই একসাথে মিলেমিশে কাজ করার মজাটাই আলাদা হয়ে থাকে পুজোর ব্যাপারে। আর এটা আমি ফার্স্ট বছরে আমি এলাম এখানে। আমার নাম সৃষ্টি মৈত্র। আমি দমদম সুভাষনগর গার্লস হাই স্কুলে ভর্তি হই 2021 সালে। আচ্ছা। আর পাস আউট 2023 সালে। ছাত্রছাত্রীরা যেরকম কাজের মধ্যে ব্যস্ত, সেরকমই দিদিমণিরাও কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছে। তো তাদের কাছ থেকে শুনে নেবো একের পর এক যে তারা কীরকমভাবে প্রস্তুতি নিচ্ছে। আপনি বলুন কীরকমভাবে প্রস্তুতি চলছে? আমাদের পুজোর জন্য একটা কমিটি আছে। আচ্ছা। সেই কমিটির দায়িত্বে আছেন সব থেকে সিনিয়র দিদি সুরমিতা দি। আচ্ছা। তারপরে অনেক বছর ধরে আছে আমাদের বিদিশা দি। আচ্ছা, তারপরে রিনা দি। ভাগ ভাগ করা আছে, কারা বাজার করবে, কারা কি আয়োজন করবে, আমরা সেইভাবেই আমরা সব সুষ্ঠুভাবে সেইভাবে করবো। এমনকি টিচারদের যখন ভাগ করে নিয়েছি, মেয়েদেরকেও সেইভাবে ভাগ করে দিয়ে আমরা কাজগুলো এগিয়ে। আর বুধবার দিনকে আমরা বিসর্জন দেবো। আচ্ছা, এই সরস্বতী পুজোয় আচ্ছা বিশেষত্বটা কি আছে কে বলবেন? বিশেষত্বটা কি আছে? বিশেষত্ব গত বছর থেকেই আমাদের মহিলা পুরোহিতকে দিয়ে আমরা পুজো করাচ্ছি। আমার এই এটা হবে 26তম সরস্বতী পুজো। তো তার মধ্যে এই প্রথম, এতদিন তো পুরোহিতরাই করতেন, গত বছর থেকে আমাদের ম্যানেজিং কমিটির ভদ্রলোকই জোগাড় করে দিয়েছেন, লোকাল থাকেন ভদ্রমহিলা। আচ্ছা, এটা তো শোনা যায় না যে মহিলা পুরোহিত, তো এই পরিকল্পনাটা কীভাবে আসলো যে মহিলা পুরোহিত দিয়ে পুজো করানোটা? প্রথমত এটা গার্লস স্কুল, আর মেয়েরা এখন কোনো কিছুতেই তো পিছিয়ে নেই। আমরা তো দেখতেই পাচ্ছি বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে বৈদিক মতানুসারে মহিলারা বিয়েও দিচ্ছেন। তো আমাদের মাথা তো রয়েছে যেখানে মহিলা স্কুল এবং মেয়েরা সবাই কাজ করছে, তো পুরোহিত যদি আমরা মহিলারা কি দোষ কোথায়? পুজোটা তো বাচ্চাদের, এবং বাচ্চারা আমাদের স্কুলের মেয়েরা তাদের সাধ্য সামর্থ্য মতো তারা সারাক্ষণ সব ব্যাপারেতে খুবই ইনিশিয়েটিভ নিয়ে পার্টিসিপেট করে অ্যাক্টিভলি। সরস্বতী পুজো হচ্ছে বিদ্যার শুধু দেবী তা নয়, জ্ঞানের তিনি জ্ঞান দান করেন। মেয়েদেরকে যেন সর্বশক্তিমান করা হয় সব দিক থেকে। আমি পুরবী পারিয়া, এক্স টিচার। এই স্কুলে আমি 34 ইয়ার্স চাকরি করেছি। 2020-তে আমি রিটায়ার করেছি। ভালোও লাগে, এতদিন চাকরি করেছি তো সেখানে সব স্টুডেন্টদের, টিচারদের সঙ্গে দেখা হয়, সেটাই হলো সবচেয়ে আনন্দের। আমাদের স্কুলের কিন্তু পুজোটা খুব ঘরোয়াভাবে হয়। প্রত্যেকটা স্টুডেন্টও এবং টিচাররা খুব উৎসাহের সঙ্গেই কিন্তু এই পুজোটা করে। আর আমার পরিচয় হচ্ছে পিয়ালি ভট্টাচার্য। আর এইটা হচ্ছে আমার শেখা হচ্ছে বাড়ি থেকে। আচ্ছা। আমার বাবা ঠাকুরদা, ওনারা সবাই স্কুলের হেডমাস্টার ছিলেন, রিটায়ার করে গেছেন। ঠাকুরদা তো মারা গেছেন। কিন্তু আমার এইটাই ভালো লাগে, এটাতেই আমি শান্তি পাই। অ্যাকচুয়ালি এই স্পিরিচুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করা, তার সাথে ট্যারো ট্রেডিং করি। বাড়ির পুজো, বন্ধু বান্ধবরা ডেকে বললো আমার একটু প্রবেশটা করে দে।
অঞ্জলি দেবে তো? হ্যাঁ। তো সারা বছর এই পুজো এটার জন্য কতটা ওয়েট করো? অনেকটাই ওয়েট করি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তোমরা? 11। আপনি কি নাচ জানেন? আপনার বাচ্চাকে নাচের মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছাতে চান? এসটিভি বাংলা সার্চ ডান্স ট্যালেন্ট সেশন নাম্বার 1-এ নিয়ে আসছে ডান্স পারফরমেন্সের কম্পিটিশন। আজই ফোন করে আপনার নাম লেখান, থাকছে পুরস্কার। ফোন করুন 6289884890 এই নাম্বারে। আমরা দেখে নেব এই সুভাষনগর হাই স্কুলের তাদের পুজো, তাদের আয়োজক, তাদের উদ্যোগ এবং এখানকার যারা ছাত্র রয়েছে তাদের ইনভলভমেন্ট। কোন ক্লাসে পড়ো? আমার নাম হলো দিগ্বিশ্বাস, আমি পড়ি হলো ক্লাস 3। আচ্ছা, এই পুজোর জন্য আগে থেকে তোমাদের কার কিরকম প্রস্তুতি ছিল? সবারই ভালো ছিল। আমরা আগের দিন কালকে ঠাকুর আনতে গেছিলাম সবাই মিলে, তার আগের দিন এই আলপনা দেওয়া হয়েছে, কালকে আলপনা দেওয়া হয়েছে, সবাই মিলে একসাথে কাজ করেছি। পেয়ে গেছি আমাদের মধ্যে আরেকজন দায়িত্বপ্রাপ্ত আমাদের শিক্ষক। আমরাও যখন স্কুলে পড়াশোনা করেছি তখন সরস্বতী পুজো মানে এটা ওই ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থেকে না, একটা আনন্দ ফুর্তি, বিশেষ করে বাঙালি ছেলে মেয়েদের ক্ষেত্রে সরস্বতী পুজো। এর ভেতর দিয়ে আগামী দিনে তারা যখন সমাজের বিভিন্ন প্রান্তে গিয়ে উপস্থিত হবে, নানান ধরনের প্রোগ্রাম করা, এই শিক্ষাটাও তো এর দ্বারা হয়ে যায়। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি জানি পরীক্ষা এগিয়ে আসছে আর তোমাদের টেনশনও বেড়ে যাচ্ছে। তোমরা যখন লেখো, এই বাংলা লেখার মধ্যে দিয়ে অনেক বানান কিন্তু তোমরা ভুল করো। আমি এমন একটা সূত্র নিয়ে আসছি, এই সূত্রটা যদি তোমরা ঠিক মতো ধরে নিতে পারো আর কোনোদিন বানান ভুল হবে না। তিনটে বানান যদি ভুল হয় একটি নাম্বার বাদ হয়ে যায়। শুধুমাত্র পশ্চিম বাংলা নয়, ত্রিপুরা, বাংলাদেশ এবং পৃথিবীর যেখানে যারা বাঙালি থাকে, তারা যারা বাংলা বানান ভুল করে তারা আর ভুল করবে না, এটা আমি একদম নিশ্চিত কথা দিচ্ছি। এসটিভি বাংলা আজকে আমরা পৌঁছে গেছি দমদম গার্লস হাই স্কুলে। স্টুডেন্ট, আচ্ছা, স্টুডেন্ট হয়ে এখানে এসেছেন, কিরকম লাগছে আজকের দিনটা? খুবই ভালো, এসে যেন একদম গুজবাম্পস হচ্ছে, ভীষণ ভালো লাগছে। মানে এই ঘরটায় যেহেতু আমরা পড়েছি, এখন এই ঘরটাতেই এসে আবার দাঁড়িয়েছি, ম্যামদের দেখতে পাচ্ছি, সেই মানে পুরোনো জিনিসটা একদম চেঞ্জ হয়নি, খুব ভালো লাগছে। জানুয়ারিতেই আমাদের ফাউন্ডেশন ডেটা ছিল, আমরা 75 বছর পালন করেছি, মানে ওপেনিং সেরিমনিটা হয়েছে, এবার ক্লোজিংটা হবে নেক্সট ইয়ারে। ভালোই লাগছে, মানে বলার মতন না, একদম বোঝানোর মতন। এটা আমার এই স্কুলে ফার্স্ট ইয়ার, একদম মানে 11-এ আমি এখানে জয়েন করেছি। খুব ভালো লাগছে, মানে স্কুলে পুজো তো অবশ্যই আসতেই হবে, কারণ স্কুলের একটা পুজো, বাড়ির পুজো ছেড়ে আমি স্কুলে এসেছি, কারণ স্কুলের পুজোটা খুব ভালো লাগে। তো আচ্ছা, কবে ছেড়েছেন স্কুল থেকে? স্কুল ছেড়েছি 2013-তে। আর আজকে 2025। হ্যাঁ। হঠাৎ করে মনে হলো কেন স্কুল?
না না, আমরা মোটামুটি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, কখনো কখনো হয়ে ওঠে না, কারণ আমি প্রাইভেট সেক্টরে চাকরি করি। আমার নাম শালমনি শেহানবিশ। বর্তমানে স্টুডেন্ট। হ্যাঁ একদম। স্কুলের প্রতি যে টান, এটা কেন? কারণ এই স্কুল থেকে এত কিছু পেয়েছি, জার্নিটাই শুরু হয়েছে স্কুল থেকে। এখন আমি মনে করি আমি নিজে যে জায়গায় আছি, আমার বাবা মার যতটা সাপোর্ট আছে ততটাই সাপোর্ট আছে আমার দিদিদের। মানে আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম। আমি এই স্কুল থেকে পাস আউট করার পর তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, কিন্তু লাস্টে মনে হলো যে স্কুল টিচার হচ্ছে বেস্ট আমার জন্য। কেমন লাগছে দেখি? গুড। ধরো, তুমি সরস্বতী পুজো এসছো? বলো বলো বলো। সরস্বতী পুজো এসছো? হ্যাঁ বলো। 75 বছর পূর্তি। হ্যাঁ, এই বছর আমাদের 75 বছর দমদম গার্লস হাই স্কুল। এই স্কুল শ্রী উমেন্দ্রনাথ দত্ত, উমেন্দ্র কুমার দত্ত উনি প্রতিষ্ঠা করেছিলেন। তার হাত ধরে আজকে আমরা 75 বছরে পড়েছি। এই স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 8B। আচ্ছা, তো আজকের এই সরস্বতী পুজো তুমি কেমন প্রস্তুতি নিয়েছো? খুব ভালো। অঞ্জলি দেবে তো? না খেয়ে আছো? কি নাম তোমার? অধিরাজ চক্রবর্তী। ওকে, কোন ক্লাসে পড়ো? 2। আপনি কি নাচ জানেন? আপনার বাচ্চাকে নাচের মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছাতে চান? এসটিভি বাংলা সার্চ ডান্স ট্যালেন্ট সেশন নাম্বার 1 নিয়ে আসছে ডান্স পারফরমেন্সের কম্পিটিশন। আজই ফোন করে আপনার নাম লেখান, থাকছে পুরস্কার। ফোন করুন 6289884890 এই নাম্বারে। সরস্বতী পুজো সবসময় মেয়েরাই সাজিয়ে আসে, এবং মেয়েদের কাছে যা হয় সরস্বতী পুজো স্কুলে ছেলে মেয়েদের কাছে যেমন মজার হয়। আর আমাদের স্কুলের বিশেষত্ব হচ্ছে আমরা সবসময় সরস্বতী পুজোর ডেকোরেশন বলুন, আয়োজন বলুন, সবটাই মেয়েরা করে। চট্টোপাধ্যায়, আমি এই স্কুলের ইংরেজি শিক্ষিকা। আমার নাম ইশারা ঘোষ। ক্লাস 6-এ পড়ি আমি। আজকে সরস্বতী পুজো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। ঋত্বিকা মান্না। আচ্ছা, সরস্বতী পুজো কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেমন আনন্দ করছো? খুবই আনন্দ করছি। বাচ্চারা কি স্কুলে পড়ে? হ্যাঁ, খুব ভালো স্কুল আমাদের এটা, খুব আনন্দ করে বাচ্চারা, প্রত্যেক বছরই আসা হয়। এই স্কুলকে সরস্বতী পুজোর দিন এই যে এত লোকের সমাগম, কি বলবেন? খুব ভালো লাগছে, বাচ্চারা এসছে, আমরা এসছি, খুব আনন্দ করে বাচ্চারা, আমরাও মজা করি, আনন্দ করি, আমরা খুব মজা করি। হ্যাঁ। বৈদ্যনাথ গার্লস এই স্কুলের আজকের এত বাচ্চাদের আয়োজন, তো আজকে কি বার্তা দিতে চাইছেন স্কুলে? দেখুন, স্পেশাল কোনো বার্তা তো কিছু নেই, এটা তো প্রত্যেক বছর এরকম হয় এবং আমাদের স্কুলে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা এরকমই আসে। সুতরাং এটা নতুন যে মানে এবছরে যে বেশি এসছে এরকম কোনো বিষয় নয়, এটা আমাদের এখানে প্রত্যেক বছর আসে এবং এটা জাঁকজমকভাবেই এটা আমরা পালন করে থাকি। হ্যাঁ, আমাদের দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের আজকে সরস্বতী পুজো আমরা আয়োজন করেছি, মেয়েরাই উদ্যোক্তা। প্রতি বছর এভাবেই পুজোটা অনুষ্ঠিত হয়। সরস্বতী পুজো সম্পর্কে কি বলবেন? এত লোকের সমাগম ভীষণ ভীষণ ভালো করে স্কুল থেকে প্রোগ্রামটা, খাওয়া দাওয়া অন্যদিন হয়, বাচ্চারা ভীষণ আনন্দ করে। আমরা একদম প্রথম থেকে মানে স্কুলের মর্নিং থেকে ডে, এবার ক্লাস 10, মেয়ের ক্লাস 10 এবছরই শেষ, তাই মিসও করবো। খুব ভালো হয় পুজো। তোমার সরস্বতী পুজো কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন তো 10 মাধ্যমিক সামনে, তারপর 11-এ এই স্কুলেই পড়বো। এই স্কুল একদম ছোট্টবেলা থেকে পড়ছি, তো অনেক ইমোশন জড়িয়ে রয়েছে স্কুলটার সাথে। বাণী বন্দনায় পুজো পরিক্রমায় আমরা পৌঁছে গেছি ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমিতে।
সরস্বতী পুজো, আপনারা কি বার্তা দিতে চাইছেন? বাচ্চাদের উদ্দেশ্যে, যেহেতু আমরা স্কুল নিয়েই থাকি, স্কুলের মাধ্যমেই আমরা সবটা আর কি বলবো, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ আমাদের কাছে। তো আমরা বাচ্চাদেরকে এটা জানাই কি তোমরা জাগ্রত হও, সচেতন হও, মনে চেতনা বাড়াও। আমাদের ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, ঋষি অরবিন্দ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সেন্ট মার্গারেট কনভেন্ট স্কুলের তরফ থেকে আমরা STV বাংলাকে জানাই আমাদের ওয়েলকাম এবং থ্যাংক ইউ। তোমার নাম? নাম বলো। ব্রিয়ান রয়। হ্যাঁ, আজকে কিরকম ইসে হচ্ছে বলো, আনন্দ হচ্ছে? খুব ভালো। ভালো, অঞ্জলি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি গার্জেন। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই খুব ভালো লাগছে, এখানে সব অনুষ্ঠানই খুব ভালো হয়। খুবই ভালো লাগছে। এই স্কুলে আমার প্রথম বছর, এর আগে স্কুলে সরস্বতী পুজো হতো, সেখানেও গেছি। আচ্ছা, অঞ্জলি দিয়েছো? এখনো দেওয়া হয়নি, দেবে তো অঞ্জলি? বলতে ভালো তো খুবই লাগছে, এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, মজা হচ্ছে, বাচ্চারা মজা করছে। আচ্ছা, এই যে আজকে সরস্বতী পুজোয় আজকে গার্জেনরা বাচ্চারা একত্রিত হচ্ছে, এটাকে কি বলবেন? এটা প্রত্যেক বছরই হয়, এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরাও আমাদের ছোটোবেলায় এরকম করে স্কুলে এনজয় করে এসেছি, ওরাও ওদের এনজয় করছে। সরস্বতী পুজো তো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটা, আর আমাদের স্কুলে স্পেশালি এত সুন্দর করে শিল্পের যত্ন করা হয় এবং অত্যন্ত যত্ন করে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় এবং সেখানে মা সরস্বতী আরাধনা সারা বছর ধরে হয়। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। তোমার হাতে এটা কি? তোমার হাতে এটা কি আছে? গণেশ ঠাকুর। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি খোলসেকটা গার্লস হাই স্কুলে। তো দেখছেন কত ভিড় ছাত্রছাত্রীদের। আজকে সরস্বতী পুজো কেমন লাগছে? খুব ভালো লাগছে। শাড়ি কি প্রতিদিন পরো না আজকে? এই প্রথম, একবার বছরে একবারই চলে আমাদের শাড়ি পরা। পুজো কেমন আনন্দ করছো? অনেক ভালো হচ্ছে। কি প্রস্তুতি নিয়েছিলে? মানে সাজবো, কি শাড়ি পরবো, কত কিরকম ভাবে সাজবো সব। আমরা প্রতি বছরে ন্যায় এবারেও থিম পুজো করেছি। থিম করার কারণ হচ্ছে এক একজনকে তুলে ধরা, এক এক জিনিসকে তুলে ধরা, মেয়েদের মধ্যে আরও বেশি কিছু সেই সম্পর্কে জানানো, এটাই উদ্দেশ্য হচ্ছে থিমে। আমাদের এবারে থিম পুজোর মূল আকর্ষণ হচ্ছে কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেন। উনি সদ্য আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আমরা জানি জাকির হোসেনকে সরস্বতীর বরপুত্র বলা হয়, কারণ উনি যখন তবলা বাজান সেই সময় আমরা প্রত্যেকেই ওনার তবলার ধ্বনিতে আমরা মোহিত হয়ে যাই। মা সরস্বতী যদি ওনার মধ্যে না থাকেন তাহলে তো এইরকম এত সুন্দরভাবে কোনো কিছু প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না।
তাই আমরা দেবী আরাধনার মধ্যে দিয়েই আমরা কিংবদন্তিকে স্মরণ করতে চেয়েছি, তাকে শ্রদ্ধা জানানোর জন্য চেষ্টা করেছি। আমাদের সরস্বতী ঠাকুরের যে মণ্ডপটা তৈরি করা হয়েছে, মণ্ডপটা হচ্ছে তবলার আদলে, এবং সেই তবলার মধ্যে মাকে আমরা প্রতিষ্ঠিত করেছি, যেহেতু জাকির হোসেন যখন বাজাচ্ছেন তখন মার আশীর্বাদ। এখানে যেগুলো দেখছেন না, প্রস্তুতি এটা কতদিন ধরে নেওয়া হয়েছে? এটা আমাদের শুরু হয়েছে 23শে জানুয়ারি। তার আগে থেকে ছোটোখাটো করে আঁকাগুলো শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ভাবলাম যেহেতু অ্যানুয়াল ফাংশন ছিল, 22শে জানুয়ারি আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হয়েছে, তারপর থেকে মেইন প্রস্তুতিটা শুরু হয়েছে। আর তার সঙ্গে মেয়েরা মানে আমরা গত এক সপ্তাহ ধরে 5টা 5:30টায় সবাই বাড়ি যাচ্ছি। কোথায় আছি? দারুণ করে। আজকের যে এত বড় একটা চিন্তা ভাবনা, এটা মাথায় কিভাবে এলো? আমাদের স্কুলের প্রতি বছরই একটা থিম নিয়ে ভাবা হয়। বছরের মাঝখান থেকেই আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। এবছরে যখন আমাদের ওস্তাদ জাকির হোসেনজি মারা যান, তখন আমাদের এই অপর্ণাদি আমাদের সকল শিক্ষিকাদের সাথে আলোচনা করে ঠিক করা হয় যে এবার আমরা তাহলে আমাদের পুরো শ্রদ্ধাটা জাকির হোসেনের উদ্দেশ্যেই আমরা নিবেদন করব এই সরস্বতী পুজোর দিন। ভালো দিন এটা একটা, কিন্তু তার সাথে সাথে আমাদের মধ্যে একটা সম্প্রীতির বার্তাও দেওয়া যাবে আর কি। এসটিভি আমাদের সাথে আছেন, থাকবেন, অতীতেও ছিলেন। আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের এসটিভি চ্যানেলকে। গার্জেন হিসেবে আজকের এই যে এত সুন্দর পরিকল্পনা, কি বলবেন? হ্যাঁ, খুব সুন্দর অ্যারেঞ্জ করেছেন ম্যামরা, স্টুডেন্টরা সবাই খুব সুন্দর। আর সবচেয়ে বড়, ওরা থিমটা জাকির হোসেনকে ইন্ডিকেট করে এটা করেছে, তো খুব ভালো। স্যার প্রথম বছর এর আগে এসেছেন? না, এর আগেও এসেছি। তো কেমন লাগে স্কুলের পুজোর অনুষ্ঠানটা খুব ভালো করে ম্যামরা, আর ম্যামরা ভীষণ আন্তরিকতা ওনারা দেখায়, আমাদের এটা খুব ভালো লাগে। তোমাদের সরস্বতী পুজো কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? খুব ভালো। আজকে শাড়ি পরেছো কেন? আজকে সরস্বতী পুজো, তাই শাড়ি পরেছি। আজকে একটা বিশেষ দিন। আমরা 6C তে পড়ি। আচ্ছা। আপনি কি প্রতি বছর এখানে আসেন? প্রতি বছরই আমি আসি। আচ্ছা আচ্ছা। তো কেমন লাগে স্কুলে এসে? খুবই ভালো লাগে। ভালো লাগে। বেচাকেনা হয় ভালো? হ্যাঁ, ভালোই বেচাকেনা হয়। কি বলবেন? এই ধরনের উদ্যোগকে বলবো যে প্রত্যেক বছর যেন হয় এবং আমরাও যেন বসতে পারি, খুবই ভালো লাগছে তো এই কারণে। আপনি কি গার্জেন না স্টুডেন্ট? আমি গার্জেন। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। এই যে আজকের এত অনুষ্ঠানের একটা আয়োজন, কি বলবেন? খুব ভালো লাগে। আমরা তো নিউ, ধরুন আগের বছর মেয়েরা পড়েছে, এটা সেকেন্ড ইয়ার হচ্ছে, আমাদের খুবই ভালো। স্কুলও ভালো, স্কুলের ম্যামরাও খুব ভালো, পুজোটাও দারুণই হয়। খুব সুন্দর লাগছে। কেন পড়লে? এমনি আমার মনে হলো, মাও বললো যে পড়তে এগুলো ভালো লাগবে দেখতে, তাই। আজকে সরস্বতী পুজোর প্রস্তুতি কেমন নিয়েছো? ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? 10। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি ভালো আছে দাদা। এই স্কুলে আজকে সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসেছেন, কেমন মনে হয়? ভালো। দরকার আছে এই ধরনের? হ্যাঁ হ্যাঁ। বেচাকেনা ঠিক আছে? প্রত্যেক বছরও আমি আসি দাদা। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, দিদিমণি ফোন করে ডাকেন আমাকে, আমি প্রত্যেক বছর আসি। আজকে এই যে অনুষ্ঠানে আপনারা এলেন, এগুলো কি সত্যি দরকার আছে আজকে? কেন নেই, গন্ধ তো সবসময়ের জন্য পছন্দ। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের কাছে সেই পুরানো ছোটোবেলায় সেই ছোট্ট সরস্বতী ঠাকুর হয়ে আসা, সেই স্কুলে আসা, সেই ভাইবটা আমি মনে করি সেই ভাইবটার মধ্যে একটা গন্ধ আছে, তো গন্ধ অবশ্যই দরকার। আচ্ছা, আপনি আজকে কি কি দিয়েছেন আইটেম? আজকে আমি দিয়েছি প্লেট, টেরাকোটার কিছু ইয়াররিংস, কিছু নারকেলের চোকার, গলার, কিছু গলার নেকপিস, ফেব্রিক নেকপিস, গজরা,
কত বছর ধরে দিচ্ছেন এটা? এটা বিগত 2 বছর আমরা এখানে স্টল করছি। খুবই ভালো লাগছে নিজে স্কুলে আসতে পেরে। সরস্বতী পুজো এসছো? আমরা এখন পৌঁছে গেছি বিরাটি মহাজাতি বিদ্যা মন্দিরে। তো দেখে নেবো সেখানকার পুজো কীরকম হচ্ছে এবং কথা বলে নেবো টিচারদের সাথে। আমাদের পড়াশোনার সাথে যে দেবী অঙ্গাঙ্গিভাবে জড়িত তার আরাধনায় আমরা সবাই ব্রতী হয়েছি এবং চাইব ঠাকুরের কাছে আমরা সবাই প্রার্থনা করি যেন আমাদের জ্ঞান বুদ্ধি বিবেকের উন্মেষ হয় এবং আমরা আরও ভালো কিছু ছাত্রছাত্রীদের শেখাতে পারি। দেখেছি সরস্বতী বন্দনার পাশে বই না হলে পুজো হয় না, এটা কেন? সরস্বতী যেহেতু বিদ্যার দেবী এবং বইয়ের মাধ্যমেই আমরা বিদ্যা অর্জন করি, বইয়ের মধ্যে দিয়েই আমাদের জ্ঞান লাভ হয়, সেই কারণেই তাকে আমরা বই দিই যাতে আমাদের ছাত্রছাত্রীরা বা আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পায় ওনার কৃপায়, ওনার ছোঁয়া পেয়ে সেই বইয়ের মধ্যে দিয়ে। আর একটা কথা বলতে চাই, এই সরস্বতী পুজোটা শুধুমাত্র কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এটা স্টুডেন্টদের, এটা ছাত্রছাত্রীদের সবাই মিলে আমরা যেন এই বাগদেবীর আরাধনা করি। এতে এখানে যেন কোনো সম্প্রদায় না থাকে, সবাই হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এখানে একসাথে মিলিত হয়ে এই দিনটাকে উদযাপন করতে চাই। নমস্কার, রান্না বাড়ির অনুষ্ঠানে জানাই সবাইকে স্বাগত। আজকে আমরা রান্না বাড়ির অনুষ্ঠানে পেয়ে গেছি শ্রীমতী চন্দ্রা দত্তকে। আজকে কি রান্না হচ্ছে? নলেন পিপুলি, দুধ, এটা হচ্ছে খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ, এটা যে পি বললাম কড়াইশুঁটি সেদ্ধ করে পেস্ট করা। আচ্ছা, এটা হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে পনির গ্রেট করে রেখেছি, আমসত্ব পাতলা স্লাইস করে এর ভেতরে পুরটা যাবে। আচ্ছা, আমি একটু আগে থেকে ফুটে একটু গাঢ় করে রেখেছিলাম যদি এখানে সময়টা একটু কম থাকে। আমি এটা একটু গ্রেট করে দেবো, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। যে আমাদের কড়াইশুঁটি একদম অন্যরকম। যখন আমার বিয়ে হয় আমি কিচ্ছু জানতাম না, আমি রান্নার কি জিনিস, রান্না দেখলে ভয়ে আমি পালাতাম। খেয়ে একটা কিছু রেসিপি বানালাম, সবাই খেয়ে নিল, একটু বেঁচে গেছে, পরের দিন ওটাতে আরেক রকম বানিয়ে দিলাম, সবাই আবার তৈরি হয়ে গেল নলেন পিপুলি। আমরা এখন পৌঁছে গেছি বিরাটি মহাজাতি বালিকা বিদ্যালয়। তো এখানে সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে, দেখে নেব ভেতরে গিয়ে। আজকে কেমন হলো? ভালো। কটা পর্যন্ত ছিল পুজো? পুজো ছিল 9:59। আচ্ছা, তো মোটামুটি এই সরস্বতী পুজোয় আপনি সারা করেন? আমি আজকে বেশি করতে পারিনি, আজকে 3খানা পুজো করেছি। সরস্বতী পুজো তো কেমন মনে হচ্ছে? আমার এটা ফার্স্ট টাইম, মানে আমার মেয়ের খুব ভালোই লাগছে। এই ফার্স্ট মানে দেখছি স্কুলে খুব ভালোভাবে কাজ হচ্ছে। কোন ক্লাসে পড়ো? 5। আজকে সরস্বতী পুজো কেমন লাগছে? ভালো লাগছে। শাড়ি কি প্রতিদিনই পরো? না। তবে কবে পড়ো? চার্চের জন্য? আমাদের বিরাটি
ভারতী স্কুলের স্কুল আপনারা সবাই দেখবেন। আমাদের প্রত্যেক বছর পুজো হয়, খুব ভালো করে হয়, আমরা প্রত্যেকে খুব আনন্দ করি, সবাই মিলেমিশে কাজ করি। ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? আমি যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারি সেটাই প্রার্থনা করবো, আর সবাই যাতে ভালো থাকে আর সবাই যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারে সেটাই প্রার্থনা করবো। এটা ঠাকুরের প্রসাদ? হ্যাঁ, ঠাকুরের প্রসাদ এটা। প্রতি বছর এটা দেয়া হয়? প্রতি বছর দেয়া হয়। সবাই পায় কি? সবাই পায়। আমি স্কুলের টিচার। তো আজকে এই যে সরস্বতী পুজো হচ্ছে, তো ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা দেবো, তোমরা লেখাপড়াটা মন দিয়ে করবে, কারণ আমাদের পথই হচ্ছে লেখাপড়ার মাধ্যমেই আমরা জীবনে কিছু করতে পারবো, তাহলে আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে চলতে পারবো, আমার সমাজটাকেও সুন্দর করতে পারবো। ক্লাস 3-তে পড়ে। তো এই যে সরস্বতী পুজোয় এই যে এত ছেলেমেয়ের সমাগম বা আপনারা গার্জেন, কেমন মনে হচ্ছে? দারুণ অনুভূতি, মানে আমাদের এটা বাচ্চাদের একটা বিশেষ পাওনা যে বছরের কোন দিনটা সরস্বতী পুজোর দিনটার জন্য অপেক্ষা করে সারা বছর, কারণ সারা বছর গণ্ডির মধ্যে থাকা। খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। আজকে সবাই শাড়ি পরে এসেছি, আমি শুধু আলাদা জামা পরে এসেছি। অ্যাক্টিভিটিস মেনলি আজকের দিন তো শুধু পুজোটাই মেন অ্যাট্রাকশন অফ দ্য ডে, তো আজকে শুধু সরস্বতী পুজোটাই মেয়েরা নিষ্ঠাভাবে করে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ছেলে মেয়েদেরকে কি বার্তা দেবেন? সরস্বতী পুজো হচ্ছে ছাত্র জীবনে একটা উৎসব, এমনি সামাজিক জীবনে যেমন দুর্গাপুজো আমাদের উৎসব, কিন্তু ছাত্র জীবনের শ্রেষ্ঠ উৎসব কিন্তু সরস্বতী পুজো। কাল থেকে আজকে বেশি আনন্দ। সারা বছর কি এই দিনেই আসেন? না, আমাদের ছেলেরা তো এইবারে প্রথম, এবার হাই স্কুলে এসেই ভালো লেগেছে, খুব ভালো লাগছে। আশা করি আসবো প্রতি বছর। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? 5-এ পড়ে। আচ্ছা, তো আজকের সরস্বতী পুজো কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথম বছর খুব এনজয় করছি, বাচ্চারা তো খুবই এনজয় করছে। আজকের দিনে সরস্বতী পুজোর ভীষণভাবে প্রয়োজনীয়তা আছে, এই কারণে যে বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা ভীষণভাবে প্রয়োজন, যেটা সরস্বতী পুজো তো একটা দিক আর কি। সরস্বতী পুজোর মাধ্যমে এই শিশুদের যাতে উৎসাহ উদ্দীপনা শিক্ষার ক্ষেত্রে আরও বৃদ্ধি করা যায় তার চেষ্টা করতে হবে। বিরাটি বয়েজ স্কুলের এটা হচ্ছে মাধ্যমিকের ঠাকুর। সৌম্য কর্মকার। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 7। আচ্ছা, আজকে সরস্বতী পুজো কেমন আনন্দ করছো? খুব আনন্দ হচ্ছে। আমরা বিরাটি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। আমরা আজকে একটা শপথ বাক্য পাঠ করেছি। তোমাদের কেমন আনন্দ হচ্ছে? আমাদের খুবই ভালো লাগছে, আমাদের প্রচেষ্টায়, আমাদের আর স্যারের সবার প্রচেষ্টায় আমরা এটা সফল করতে পেরেছি। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ে। খুব ভালো লাগে। হ্যাঁ, সব বছরে একবার আসে, সব বাচ্চারা আনন্দ করে, স্কুলে আসে, খুব ভালো লাগে। আর আজকে সরস্বতী পুজো খুব ভালো লাগছে, অঞ্জলিও দিলাম আর আমার খুব ভালো লাগছে। এই বছর আমি আগে স্কুল ছিল আমার, বাড়ি নিলে ওই স্কুল দিয়ে আমি এই স্কুলে আসলাম।
করি, যেটা আমি আগে স্কুলে করতে পারিনি। এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড নীলাপ। নমস্কার। জাদুর দেশে জাদুর বেশে জাদু দিয়ে গড়ি কাজ, জাদু আশা জাদু ভাষা, জাদু আমার জীবন সাজ। জাদু দিয়ে দর্শকদের অঞ্জলি দিয়ে যাই, তোমাদের ভালোবাসায় জীবনের মানে খুঁজে পাই। হাত দুটি জোড়া করে জানাই তোমাদের প্রণাম, আমি তোমাদেরই ভালোবাসার বিশ্বপ্রিয় ম্যাজিশিয়ান। আমরা এখন আছি STV বাংলায়। যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য যোগাযোগ করুন STV বাংলায় নিচে দেওয়া নম্বর। আমরা সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আছি, মনে করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। STV বাংলার পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি দমদম বৈদ্যনাথ বয়েজে। তো বাণী বন্দনা পুজো পরিক্রমায় আজকে দেখে নেব বৈদ্যনাথ বয়েজের পুজো। কোন ক্লাসে পড়ো? আর শাড়ি পরেছো কেন? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো তোমরা? আচ্ছা, ঠাকুরের কাছে কি প্রার্থনা করলে? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? অঞ্জলি দিয়েছো? হ্যাঁ। আর এখানে এসে কেমন লাগছে? তোমরা ঠাকুরের কাছে কি প্রার্থনা করলে? আজকের এই সরস্বতী পুজো সম্পর্কে কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের? এডুকেশনটা দিচ্ছেন, এই এডুকেশনের মাধ্যমে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থাটাকে তারা আরও মজবুত করবে। আগামী দিনে রিসার্চে অন্য যে ডেভেলপমেন্টের কাজ আছে ভারতবর্ষকে পৃথিবীর নাম্বার 1 শিক্ষায় তুলে ধরবে, এই আশা আমি করছি। প্রস্তুতি আমাদের 7 দিন আগে থেকে শুরু হয়ে যায়। ঠাকুর আনা, মঞ্চ সাজানো, আমার শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই হেল্প করে। এই যে সরস্বতী পুজো সারা বছরে একবারে হয়, তো আপনাদের ছেলেমেয়েদেরকে পেয়ে কেমন লাগে? না, আমাদের ছেলেমেয়েরা এরা আন্তরিকভাবে চেষ্টা করে নিজের পরিশ্রম দিয়ে, মানসিকতা দিয়ে মা সরস্বতীকে তার নিবেদন করবেন এবং তার জন্য অনেক আগে থেকে ওরা মানসিক প্রস্তুতি নেয়। আজকের
ওপরে বিভিন্ন রকমভাবে দায়িত্ব দেওয়া ছিল। অবশ্যই তো বার্তা তো রাখছি, একটা মেলবন্ধন, সবাই মিলে একসাথে পুজো করা। কিন্তু সবটাই ওদের হাত দিয়ে করা এবং ওদেরই ভাবনা। হ্যাঁ, আজকের থেকে আয়োজন হয়েছে আপনাদের স্কুলে? আজকে তো পুজোটা অলরেডি হয়ে গেল, মানে অঞ্জলিও হয়ে গিয়েছে, আর এরপরে আমাদের খাওয়ার আয়োজনটা আজকেই থাকে। সরস্বতী পুজো তো শুধু পুজো নয়, সরস্বতী পুজো সংস্কৃতি, সরস্বতী পুজো ঐতিহ্য, সরস্বতী পুজো শিল্প। আমি একটা ফটো দেখাচ্ছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি এই স্কুল থেকেই, 2017 সালে পাস করেছি। তফাৎ বেসিক্যালি আমরা দেখে শিখছি, মানে মনে করছি যে আমাদের সেই সময়টা, তবে আমাদের এই সময়টা অত রং কম ছিল, এখন রংটা অনেক বেশি বেড়েছে। তাও স্টিল অনেককে দেখে নিজেদের ছোটবেলাটাকে খুব মনে পড়ছে। আজকের এই সরস্বতী পুজোটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার নাম অমলেন্দু হালদার, আমি এই স্কুলের প্রাক্তন শিক্ষক, 2011 সালে রিটায়ার করেছি। আজকের এই যে সরস্বতী পুজো, এই স্কুলে যে আয়োজন হয়েছে, আপনাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা বাচ্চাদের সুষ্ঠুভাবে খাওয়ানো। খাবার ঠিক আছে তো? আজকের এই যে সরস্বতী পুজোর এত আয়োজন, এটাকে কি বলবেন? এটা তো অভূতপূর্ব, মানে এটা আমাদের স্কুল, এই অঞ্চলে একটা স্কুল যে পুজোর দিন এরকম আয়োজন করে। এটা আমাদের বিদ্যালয়ের একটা ঐতিহ্য। আমাদের স্টুডেন্টরা খুব বরাবরই প্রথম থেকেই খুব উন্মুখ হয়ে থাকে এই দিনটাকে পালন করার জন্য। আমাদের সমস্ত টিচাররা, নন টিচিং স্টাফ, আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং আমরা তো আছি, সবার উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটাকে যতটা পারি সুন্দর করে করার চেষ্টা করি। না না, স্টুডেন্টের মা। আমার স্টুডেন্টের মা। ভালো লাগছে। ভালো লাগছে স্কুলে, ভালো মতন ভালো করে খেয়েছি, আমার অনেক ভালো লাগছে স্কুলে। এসটিভি বাংলা এবার থেকে নতুন রূপে, নতুন সাজে, নতুন লোগো নিয়ে আসছে, দেখতে থাকুন।